তাহলে তুমি তোমার চেয়ার বাসাই লাগি মাদ্রাসা টিকায় রাখা লাগবে, মাতো না কেন? এজন্য মাদ্রাসা টিকায় রাখবো কেন? মাদ্রাসার ফায়দার লাগে না, নিজের ফায়দার লাগে, নিজে বাঁচার লাগে। এখন আমি আমার এই হাদিসের মর্ম আমি সহজ ভাষায় কই নাই, দুইটা শব্দে। আমার এই হাদিসের রসুলের এই হাদিসের মূল মর্ম হইল, আপনি মাদ্রাসার যদি 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ টাকাও দিন, অথবা মাদ্রাসার জায়গাও দিন, কখনো এই কথা কইবেন না আমি মাদ্রাসা টিকায় রাখছি। বরং রসুলের হাদিস বুঝলে আপনি কইবেন মাদ্রাসার উসিলায় আল্লাহ আমারে টিকায় রাখছে। কথাটা বুঝেছে? একটা ছাত্রকে যদি কেউ লজিং খাওয়ায়, কখনো এই কথা বলবেন না আমি একটা ছাত্র খাওয়াই, বরং রসুলের হাদিস বুঝলে আপনি বলবেন এই ছাত্রটার উসিলায় আল্লাহ আমরা ঘরে সবরে খাওয়ায়। এই হলো মূল কথা, বুঝে আইছে? ভাইরা বন্ধুরা, তুমি যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার সন্তান বাপ মার কাছে আমানত রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সন্তান বাপ মার কাছে আমানত রাখছেন। সন্তানের মালিককে একটু জোরে খাও, জোরে জোরে জোরে। ভর্তি চলছে তো, বই ভর্তি করবেন, একটু মন দিয়ে শুনেন। কেন সন্তানকে আলেম বানাইবেন? আলেম বানাইবেন কেন? হাফিজ বানাইবেন কেন? একটু 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 সবর করেন, মন দিয়ে শুনেন। রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يغبدانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه السلام। রাসূল বলেন, জানোনি সমস্ত সন্তান কিন্তু দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে আসে, আল্লাহ পাকের মারিফত কলিজায় নিয়ে আসে। আমার আপনার সন্তান যখন দুনিয়াতে আসে আল্লাহর পরিচয় নিয়ে আসে, আল্লাহ পাকে চিনে যায় না আসে। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন করে আল্লাহকে চিনে জানে, তোমার আমার সন্তানও আল্লাহকে এইভাবে চিনে যায় না দুনিয়াতে আইছে। এরপরে রাসূল বলেন, ফা আবাওয়াহু, তার বাপ মা তার ইহুদি বানায়, বাপ মা তার নাসারা বানায়, বাপ মা তার মুশরিক বানায়, বাপ মা তার বেনামাজি বানায়, বাপ মা তার মদখোর গাঞ্জাখোর বানায়। কেমনে? আপনারা কইবেন বাপ মা কি গাঞ্জা শিখাইছিনি? না না না, বাপ মা গাঞ্জা শিখায় নাই, বাপ মা তারে হারাম খাওয়া শিখায় নাই, কিন্তু বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান গাঞ্জা করেছে। ভাইরা বন্ধুরা, রাসূলের হাদিস, সন্তান দুনিয়াতে এসেছে আল্লাহর ওলি হইয়া। এই সন্তান ঘরে আসার পর ঘরটারে পাইছে তার জীবনের প্রথম মাদ্রাসা। বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক। সন্তান শিশুকালে তার দিল জামা কাদা মাটির মতো, কাদা মাটির মধ্যে যা খুশি দিক লেখা যায়, মাটি শক্ত হয়ে গেলে লেখা যায় না। আমার সন্তানের দিল জামা কাদা মাটির মতো, ঘরের ভিতরে যে সে বাপরে যা দেখতেছে, মার কাছ থেকে যা শুনতেছে, বাবার কাছ থেকে যা পাইতেছে, সব কিছু কাদা মাটির মধ্যে পাথরে খোদাই করে লেখা হইতেছে। এজন্য দেখে দেখে ঘরের মধ্যে যেই শিক্ষাটা লাভ করা হয় এটা মরণ পর্যন্ত থাকে, এটা কখনো ভুলে না। বই ফইরা শিক্ষা করা আর দেখা দেখা শিক্ষা লাভ করা, দুইটার ভিতরে তফাৎ রয়েছে। আমার সন্তান ঘরের মধ্যে বাপ মারে দেখে দেখে অনেক কিছু শিখছে। যদি দেখে বাবায় নামাজ পড়ে, মায়ের নামাজ পড়ে, সন্তান দেখবেন সে মার সাথে নামাজে দাঁড়ায় যায়, নামাজের প্রতি তার মহব্বত শিশুকালে জন্মে যায়। মেয়েটাই যদি দেখে মায়ের মাথায় কাপড় পরে, ছোট্ট মেয়েটা যদি দেখে মায়ের বোরকা পরে, যদি দেখে মায়ের পুরুষের সামনে যায় না, মায়ের পর্দা করে, পর্দা শিশু বাচ্চারা বুঝবে না, কিন্তু পর্দার মহব্বত দিলে ঢুকে যাবে, সেও মাথায় কাপড় পরা শিখবে না। ছোট মেয়েটাই কইব আমার মাথায় কাপড় দো, আমার উন্নয়ন দো, দেখবা হে বুঝে না কিচ্ছু। যদি দেখে যে মা পরপুরুষের সামনে যায় না, তখন সেও এটা বুঝে যে পরপুরুষের সামনে যাওয়া যায় না, হে কিন্তু এটা শিখিলায়, পর্দা বুঝে না। আমার ছোট মেয়েটা আয়সা 7 বছর বয়সে আমি দেখছি, তার চাচা এমন ওই রুমে ঢুকতে চাই যে রুমে তার মা আসল, চাচায় জানুন না, আমার দাঁত থেকে দৌড় মেরে গেছে গিয়া চাচার কোমর ওইবার 2 রাখো, চাচ্ছ এই রুমে যায়েন না, এখানে আম্মু আছে।
7 বছরের মেয়ে, সে মা চাচার কোমরে ধরে কইতেছে, চাচু এই রুমে যায়েন না, এখানে আম্মু আছে। তারে পর্দা কে শিখাইলো? কই হিকানি লাগছে না, মার কাছ থেকে দেখে দেখে শিখছে। ঠিক কিনা জোরে খাও। এজন্যই বলেছি যুবক, ঘর হলো সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা, বাপ মা হলো তার জীবনের প্রথম উস্তাদ। জীবনের প্রথম মাদ্রাসায় প্রথম উস্তাদের কাছ থেকে যা দেখে দেখে শিখে, এটা কোনোদিন ভুলে না, এটা কোনোদিন ভুলে না। এজন্য আমার সন্তানকে আমি করে কি দেখাবো, এই সিদ্ধান্ত নিতে হবে। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয়, সন্তানের জীবন সঠিক হবে। সন্তান আইসে দুনিয়াতে আল্লাহর ওলি হইয়া, কবরও যাইবে সে আল্লাহর ওলি হইয়া। আর বাপ মার সিদ্ধান্ত যদি রং হয়, ভুল হয়, দুনিয়াতে আইছিল আল্লাহর ওলি হইয়া, কবরে যাইবে সে জাহান্নামী হইয়া। ঘরের ভিতরে যদি সন্তানে দেখে মায়ের বেপরদায় চলে, ঘরের ভিতরে যদি দেখে পরপুরুষে করো আওয়া যাওয়া করে, ঘরের ভিতরে যদি দেখে টেলিভিশন চলে, ঘরের ভিতরে যদি সন্তানে গানের আওয়াজ শোনে, এই সন্তান তো গান শুনে দুনিয়াতে আসে নাই, সে তো আল্লাহর দিলের ভিতরে নিয়ে আইছিল। এই ঘরের গুনার পরিবেশ, ঘরে বেপরদার পরিবেশ, ঘরে গুনার পরিবেশ আমার সন্তানের বুজুর্গি নষ্ট করলো, আমার সন্তানের বিলায়ত নষ্ট করলো। আমার সন্তান আইছিল আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া, কিন্তু আমি মা আর বাবার ভুল সিদ্ধান্তের কারণে আমার সন্তানের বুজুর্গি আর বিলায়ত নষ্ট হলো। কিয়ামতের ময়দানে এই সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিবে। রব্বানা আতিহিম বিফাইদি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। সন্তানে কইব, আল্লাহ আমি তো জাহান্নামী হইয়া দুনিয়াতে আসি নাই, আমি তো আইছিলাম জান্নাতি হইয়া, আমার মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে আমি জাহান্নামী হয়েছি। আল্লাহ ঘরে পরিবেশ আমার এইভাবে রাখছে। নাউযুবিল্লাহ। এজন্য বলি যুবক, এ যুবক, 5টা বছর মাদ্রাসায় সন্তানরে পড়াও, নুরানি মাদ্রাসায় 5 বছর তারে পড়াও, আগে তারে মুসলমানি শিখাও। আমার ডাক্তার, আমার সন্তান ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে না, পাইলট হবে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা ওয়েলকাম জানাই। সব যদি মুফতি সাহেব হয়ে যায়, সব যদি হাফেজে কোরআন হয়ে যায়, ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে, পাইলট হবে কে, দেশ চালাবে চলবে কেমনে? অতএব বলি, তুমি কলেজে পড়া পড়ো, ভার্সিটিতে পড়া পড়ো, ডাক্তার হও, পাইলট হও, কিন্তু আমাদের একটাই কথা, ডাক্তার হওয়া ফরজ না, কিন্তু মুসলমানি শিখা ফরজ। আগে তারে মুসলমানি শিখাও, মুসলমানের বাচ্চা বানাও। 5টা বছর মিনিমাম তারে মাদ্রাসায় পড়াইয়া মুসলমানের বাচ্চা বানাইয়া তখন তারে স্কুলে দাও, তখন তারে কলেজে দাও, তখন তারে ভার্সিটিতে দাও। দেখবা দিলের ভিতরে আল্লাহকে বসায় রাখবে। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে পড়লেও সে নাস্তিক হবে না, কোরআনের সৈনিক হবে, যেমনটা হয়েছে শহীদ উসমান হাদি। শহীদ উসমান হাদি ভার্সিটিতে পড়লো, ভার্সিটিতে পড়া দিলের ভিতরে কারে বসায় রাখলো? দিলের ভিতরে আল্লাহকে বসায় রাখছে। নামাজ হলে নামাজ কখনো ভুলতো না, দিলের ভিতরে আল্লাহর ভয়, কোন পরাশক্তির ভয় অন্তরে ছিল না, কারণ তার জীবনের লেখাপড়া শুরু হয়েছে মাদ্রাসা দিয়া। ওই শহীদ উসমান হাদির পড়ালেখা শুরু হয়েছে কোরআন দিয়া, পড়ালেখা শুরু হয়েছে আল্লাহর পরিচিতি দিয়া, পড়ালেখা শুরু হয়েছে কোরআনের প্রেম অন্তরের ভিতরে নিয়ে তার পড়ালেখা শুরু হয়েছে। এজন্য সে কোরআনকে ভুলে নেই, কোরআন ভুলে নেই। যেই পড়ালেখাটা জীবনে শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, মনে রাখবা এই পড়াটাই পড়া, এই লেখাপড়াটাই লেখাপড়া, এই পড়ালেখাই মানুষ বানায়। আল্লাহর পরিচিতি যেই পড়ার মধ্যে আছে, এই পড়ায় সন্তানকে মানুষ বানায়। আর আল্লাহর পরিচয় যেই পড়ার মধ্যে নাই, এই পড়া যত বড় ডিগ্রি হোক, এ মানুষ হয় না। যেমন তসলিমা নাসরিন ডিগ্রি লাভ করেছে, বহুত বড় মানুষ হতে পারে নাই। আমার পেট আমার দেহ, বাচ্চা আমি যার কাছ থেকে তার কাছ থেকে নিমু জিগাইতাম কারে। নাউজুবিল্লাহ। জোরে কও ভাইরা বন্ধুরা। এজন্য বলি, শহীদ উসমান হাদি তোমার চিনা গেল, পথ দেখায় গেল। যুবক, কোন পথে চললে পরে মরেও অমর হয়ে যায়,
কোন পথে চললে পরে মরণটারে শহীদি মরণ বানানি যায়, ঠিক কিনা জোরে হোক। তোমার কিন্তু দেখা গেছে, এজন্য আমরা কখনো বলবো না কলেজ বাদ দিয়া মাদ্রাসায় সবাই ভর্তি হয়ে যাও, ভার্সিটি বাদ দিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে যাও। শুধু একটাই বলবো, যেখানে আছো সেখানে থাকো, দিলের ভিতরে আল্লাহরে বসাও। দিলের ভিতরে কারে বসাও, জোরে কও না কারে বসাও। পড়ালেখা শুরু হোক আল্লাহর পরিচিতি দিয়া। এজন্যই তো আমার নবী গারে হেরার মধ্যে যখন জিব্রাইলে আমিন রসুলকে এসে বলতেছেন, নবী গো আপনি পড়েন। রসুলকে আমি পড়া জানি না। জিব্রাইল আবারও কয় আপনি পড়েন। রসুল কয় পড়া জানি না। আবারও কয় পড়েন, কয় পড়া জানি না। এরপরে জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে। সাথে সাথে রসুল পড়া শুরু করে দিচ্ছেন। এতে রসুল বুঝাইলেন জিব্রাইল তিনবার আমি পড়ি নাই কেন জানি? কারণ কার নামে পড়ব? আমি আমার রবের নাম ছাড়া কোনো পড়া পড়তে রাজি না। আমার রবের পরিচয় ছাড়া কোনো পড়ালেখা হইতেই পারে না। তুমি কার নামে পড়বো কও নাই কেন? যখনই কইছো আপনি আপনার রবের নামে পড়েন, তখনই তো আমি পড়া শুরু করে দিছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আগডুম বাগডুমের সন্তানদের মানুষ বানায় না, কোরআনের শিক্ষায় মানুষ বানায়, ঠিক কিনা? কেন আমি বাচ্চারে ওই দেখা যায় তালগা শিখাইতাম, আমি কইব ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। দিলে তার দিলের ভিতরে মক্কা মদিনা ঢুকাও। এজন্য আল্লামা ডক্টর ইকবাল যখন লন্ডন অক্সফোর্ডে পড়তে যাবেন, মাকে বলেছিলেন, মা আমি ওখানে মুসলমানই নিয়ে থাকবো কি করে? ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে শুধু খালি ইহুদান নাসারা, মাগো আমি মুসলমানই নিয়ে থাকবো কি করে? আল্লামা ডক্টর ইকবালের মা বলছিল, বাবা খোদার কসম করে বলি বিন্দু পরিমাণও মুসলমানই তোমার নষ্ট হবে না, কারণ আমি মা শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগাই দিছি। সুবহানাল্লাহ জোরে বলো। যুবক তোমাদের কথা চিন্তা করে উলামায়ে কেরাম আজকে মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের অঙ্ক ইংরেজি ঢুকাইছেন, সমমানের অঙ্ক ইংরেজি। 5 বছর যদি আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, স্কুলে 5 বছর পড়তে ছিল 5 পর্যন্ত, এই 5 পর্যন্ত অঙ্ক ইংরেজি মাদ্রাসায় ভালো টিচার দ্বারা পড়ানো হয়। এরপরে যদি আপনি তার হাই স্কুলে দিতে চান, ওয়েলকাম, আমরা বাধা দেবো না। আপনি ভার্সিটিতে পড়াইতে চান, পড়ান। জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে চান, করেন। যদি 5টা বছর মাদ্রাসা পড়াইয়া দিলের ভিতরে আল্লাহরে ঢুকাইয়া মুসলমানি হিকাইয়া এর জীবন জীবন নয়, মরণের পরের জীবন আসল জীবন, এই থিওরি তার কলিজায় ঢুকাইয়া যদি তার ভার্সিটিতে দাও, শহীদ উসমান হাদি হবে তোমার সন্তান, কোনি ফয়সল হবে না। আর যদি আগডুম বাগডুম এই নাচ গান শিখায় শিখায় বড় করা হয়, তাহলে খুনি ফয়সলের পথ ধরবে। সিদ্ধান্ত এখন আমাদের, আমার শয়তান কি খুনি ফয়সল হবে নাকি শহীদ উসমান হাদি হবে? সিদ্ধান্ত নিবে তার বাপ মা। আজকে শহীদ উসমান হাদির কারণে তার বাবা অলঙ্কিত, সে নিজে অলঙ্কিত, আর খুনি ফয়সলের কারণে সে নিজে কলঙ্কিত, বাপ মাও কলঙ্কিত, ঠিক না নি ভাই? এজন্য যদি আপনারা জেনারেল শিক্ষা পড়াইতে চান আপত্তি নেই, আর যদি নিয়ত করেন যে না আমার সন্তানকে আমি হাফিজ বানাইবো, আলেম বানাইবো, তাহলে তো নূরুন আলা নূর। এর উপরে উত্তম কোনো সিদ্ধান্ত হয় না বাপ মা একজন আলেমের বাবা হওয়া, হাফেজের বাবা হওয়া। কারণ হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাসরের মাঠে আল্লাহ পাক একটা মুকুট লয়ে দাঁড়ায় থাকবে। মান কারা আল কুরআন ওয়া বিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। হাসরের ময়দানে আল্লাহ পাক নবীর বাপ মারে খুঁজবেন না, কিন্তু আলেমের বাপ মারে আল্লাহ খুঁজবেন, হাফেজে কোরআনের বাপ মারে আল্লাহ খুঁজবেন। নবীর বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন এমন হাদিস আমরা পাই নাই, কিন্তু রাসূল বলেছেন আলেমের হাফেজের বাপ মার মাথায় আল্লাহ নিজে পাগড়ি পরাইবা। কেটায় পড়াইবা? দুনিয়াতে আজকে পাগড়ি পড়াইবা এই মাদ্রাসার ছাত্র করলে আপনারা উস্তাদরা, কিন্তু এদের বাপমার মাথায় পাগড়ি পড়াইবা হাসরের মাঠে আল্লাহ নিজে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আল্লাহর কুদরতি হাতে হাসরের মাঠে পাগড়ি পড়বার নিয়ত কার কার আছে একটু হাতটা আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো। লইও ঘুরতেছে, চাকরি নাই, আসেনি না নাই? একজন দুইজন না হাজারে বিজারে, হাজারে বিজারে। তাইলে চাকরি চিন্তা করে লাভ নাই, রিজিক কার হাতে? জোরে খাও। মানুষ আসছে পরে, রিজিক আইছে আগে। এই জন্য বাচ্চা যখন মার গর্ভ থেকে দুনিয়াতে আসে, আসার পরে আল্লাহ মার বুকে দুধ ফাটায় না, বরং হে দুনিয়াতে আইবার আগে মার বুকে তার দুধ ফাটায়।
এতে আল্লাহ বুঝাই দেয়, এতে আল্লাহ বুঝাই দেয়, বান্দা তোর রিজিকের কারণে তুই অত পাগল হইস না, তোর রিজিক তুই দুনিয়া যাওয়ার আগে আমি পাঠাইছি। সুবহানাল্লাহ, জোরে বলো। বান্দা তোমার রিজিক তুমি দুনিয়াতে যাওয়ার আগে পাঠাইছি। অতএব দোকানদারি করতে গিয়ে নামাজ ভুলিস না, অতএব দুনিয়ার পাগল হইয়া তুই আমি আল্লাহরে ভুলিস না। তোর রিজিকের পিছনে তোর দৌড়াইতে হবে না, রিজিক তোর আগে দুনিয়াতে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য প্যারে হাজিরিন, উলামায়ে কেরাম মাদ্রাসার কইরা তারা না খাইয়া মরতেছে এমন না, ইজ্জতের সাথে আল্লাহ চালাইতেছে। যেখানে যে অবস্থানে রাখছে আল্লাহ বরকতের জিন্দিগি দান করছে। কম টাকার ভিতরে অনেক সময় বরকত, বেশি টাকার মধ্যেও বরকত নাই, এমন আসেনি না নাই? 50,000 টাকা বেতন পায়, মাস শেষে দেখা যায় তার 40,000 টাকা দোকানও বাকি পড়ে রয়েছে। আবার দেখা যায় আরেকজনের কাছে ঋণ পড়ে রয়েছে, তার অভাব আর যায় না। কিন্তু একজন আলেম সে মাসও যদি 20,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা কামাইও করে, তবুও তার দেখা যায় কোনো ঋণ নাই, কেউ পাওনাদার নাই। এটা একমাত্র এই চাবিটা কারা তো? জোরে খাও, কারা তো? এই চাবিটা আল্লাহর হাতে। খরচের খাত আল্লাহ কমাইয়া দেয়, খরচের খাত আল্লাহ কাউরে বাড়াইয়া দেয়। তোমার যেমন ইনকাম আইব, হারাম পথে কামাইবা, খরচের খাত আল্লাহ বাড়াইয়া দিব। হালাল পথে কম কামাইবা, খরচের খাত আল্লাহ কমাই দিব। ঠিক কিনা ভাই, জোরে বলেন। তাহলে মাদ্রাসার সন্তান পড়াইতে কারা কারা রাজি আছে? হাতটা আল্লাহর দেখাও। আল্লাহ তুমি কবুল করো, নাতি নসারও পড়াও, আওলাদরে পড়াও। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল